হানিমুনে চলে গেলেন কাশ্মীরে অপু বিশ্বাস, ড্রামা কুইন বিশ্বাস, বস্তা পচা বিশ্বাস, আমাদের কদু বিশ্বাস অ্যান্ড ফ্রি বিশ্বাস চলে গেলেন হানিমুনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। সবাই আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুসলিম, সবাই আমরা রোজা রেখেছি, বা কেউ কেউ হয়তো সমস্যার কারণে হয়তো রোজা নাই বা রাখতে পারে। সবার জন্যই শুভকামনা অ্যান্ড সবার অবশ্যই সবার ভালো কিছু রমজানে কামনা করছি। তো আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রি বিশ্বাস বাট ফ্রি কুইন, আপনারা যে যাই বলুন না কেন, সে কিন্তু অবশেষে ফ্লাশ হয়ে গিয়েছে যে উনি কাশ্মীরে গিয়েছেন হানিমুন করতে। উনি লুকিয়ে একজন হিন্দু ছেলের সাথে বিয়ে করেছেন। ইভেন বিয়ে করে সেই ব্যক্তিটার সাথে তিলকের ফোঁটা এক্সট্রা সব কিছু লাগিয়েছেন, আর সেই বিয়ে করে এখন কাশ্মীরে করতেছেন। বিয়ে করার কারণ আছে, কারণটা হচ্ছে সে দেখতেছে সে সব জায়গা থেকে বিতাড়িত হচ্ছে। তারপর যে আমাদের শবনম বুবলির ছেলে শেহজাদ খান বীর তার বাবার কাছে গিয়ে তার বার্থডে উদযাপন করেছেন, তার দাদির কাছে গিয়ে তার বার্থডে উদযাপন করেছিলেন। সোনার চামচ দিয়ে তার বার্থডেতে তাকে কেক খাওয়ানো হয়েছিল। সব মিলিয়ে সে আসলে পাগল হয়ে গিয়েছিল। এখন সে তার বিয়ের ব্যাপারটা এই জন্য ফ্লাশ করেছেন। তো চিন্তা করেন সে কেমন মা, সে কোন ধরনের মা, সে কেমন নাগিনী। সে যদি একটা পবিত্র প্রকৃত মা হতেন, তাহলে কি সে দ্বিতীয়বার সে এত কিছু, এত স্ক্যান্ডাল করেছে, এত কিছু করেছেন, এত সব কিছু করার পর কি সে বিয়ে করতেন? সে করতেন না, সে বিয়ে করে ফেললেন। বিয়ে করে একেবারে সে মানুষকে উপরে বলতেছে যে আমি শাকিব খানকে অনেক ভালোবাসি, শাকিব খানকে এটা করি, শাকিব খানের ওটা করি, শাকিব খান আমার ফ্যামিলির অংশ, শাকিব খান আমার সব কিছু। তো এইটা যখন সে দেখতে পেল যে আসলে শাকিব খান তাকে মানে ওই যে আমাদের মানে কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করে না, তো অবশেষে সে হচ্ছে শাকিব খানের ফ্যামিলি থেকে বিতাড়িত, সব কিছু থেকে বিতাড়িত, সে যার জন্য ফ্লাশ করেছেন, সে বিয়ে করেছেন। তো আপনারা আমাদের বুবলির ফ্যান ফলোয়ার্স এবং বাংলার মানুষজন যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর দেখে সবাই কমেন্টস করবেন যে আসলে এই ফ্রি বিশ্বাস এতদিন কেন এই ড্রামা করেছিলেন, এতদিন কেন এই ঢংগুলো করেছেন, এতদিন কেন তার মধ্যে এই ঢং লুকিয়েছিল, যে সে আসলে সে জানে শাকিব খানের সাথে তার সাথে যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু ওই যে লায়লা আর মামুনের মতন, মামুন আর লায়লা সেম টু সেম দেখা যাচ্ছে শাকিব খান আর ইয়েকে, অপু বিশ্বাসকে। মানুষ যদি আপনার একটা মেয়ে যদি 40 বছরও হয়, কিন্তু সে তার বয়স ধরে রাখতে পারে, তো বয়স ধরে রাখার জন্য আপনার প্লাস্টিক সার্জারি করতে হয় না, ফিলিং করতে হয় না, তারপর আপনার এক্সট্রা সার্জারি করতে হয় না, সাদা হতে হয় না। বয়স ধরে রাখার একটা মানুষের চেহারার মধ্যে সেই বয়সটা থাকে, তার শরীরের গঠনের মধ্যে, হাত পায়ের মধ্যে বয়সটা উঠে যায়, যে হ্যাঁ আসলে এই মানুষটা কতটুকু বয়স হতে পারে, তার আসলে কি। সে শাকিব খান থেকে যে না হলো 20 বছরের বড়, এটা আমরা সবাই বুঝে গিয়েছি, সেও বুঝে গিয়েছে। দাঁড়ালে শাকিব খানের হয়তো বা বড় বোন বা আন্টি টেন্টের মতো, যার জন্য হচ্ছে সে শাকিব খান থেকে দূরে চলে গিয়েছেন। এখন সে গর্তে গিয়ে পালিয়েছেন, কারণ সে দেখতেছেন আমাদের বুবলির হচ্ছে দেওয়ালের দেশ আর মায়াদা লাভ। ও মাই গড, ফাটিয়ে দিয়েছেন আমাদের বুবলি। সব মিলিয়ে সে পালিয়ে গিয়েছেন। ম্যাডাম, আপনি পালিয়েছেন, যাই করেন না কেন, হ্যাঁ, আর গর্ত থেকে বের হয়ে আর কোনো ড্রামা বা কোনো রং তামাশা করবেন না। আমরা বাংলার মানুষ, আমরা এখন সব বুঝি, কারণ যেহেতু এটা ডিজিটাল যুগ, আমরা সব জানি, বুঝি। এখন আপনি যা বলবেন না, সব কিসের উপর দিয়ে যাবেন, মাথার উপর দিয়ে যাবে, একেবারে মনের মধ্যে ঢুকবে না। সো বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।